আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো স্বাগতম আপনাকে জেড প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে। তো গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো 2024 সালের জন্য সংরক্ষণ করে রাখা গরুগুলোকে এখানে মোটা তাজা করানোর জন্য তাজা ঘাস খাওয়ানো হচ্ছে। আর গরুগুলো সম্পূর্ণ বাংলাদেশি প্রজাতির গরু, কোনো গরুই বাইরে থেকে আনা হয়নি। তো গাইস, আপনারা গরু সম্পর্কে ধারণা নিতে হলে পুরো ভিডিওটাতে ধৈর্য সহকারে দেখতে হবে। তো গাইস, ভিডিওটা দেখুন আর এনজয় করুন, আর গরুর দাম সম্পর্কে ধারণা নিন। তো এভরিওয়ান, এখানে দেখতে পাচ্ছেন গরুগুলোকে ভুসি খাওয়ানো হচ্ছে। এগুলোর সাথে কোনো কিছু মিক্স করা হয়নি, অরিজিনাল ভুসি খাওয়ানো হচ্ছে গরুগুলোকে মোটা তাজা করার জন্য। এটা একটা অনন্য উপায়। কুরবানির 1 মাস আগ থেকে গরুগুলোর বিশেষ যত্ন করা হয়, যেন গরুগুলো কুরবানির জন্য বিশেষভাবে মোটা তাজা করে কুরবানির বাজারে উঠাতে পারে। আপনারা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রত্যেকটির বয়স 3.5 বছর করে। আর গরুগুলোর বাজার মূল্য প্রায় 3.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার ভিতরেই হয়ে থাকে। তো এভরিওয়ান, এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম ক্যাটেল বাম্মা। এগুলো খুবই ছোট বয়সের সময় বিদেশ থেকে কনভার্ট করে বাংলাদেশে আনা হয় এবং বাংলাদেশে এগুলোর বিশেষ যত্ন করে বড় করা হয়। এগুলো দিয়ে কুরবানি দিতে হলে আপনাকে অনেক মোট টাকা গুনতে হবে, কারণ এগুলো দেশি প্রজাতি থেকে সম্পূর্ণ আলাদা। এগুলো বিদেশি প্রজাতির গরু। যদিও এই গরুগুলোর সম্পূর্ণ বাংলাদেশে বড় করা হয়েছে, কিন্তু এই গরুটির জাত সম্পূর্ণ বিদেশি। গরুগুলোর প্রত্যেকটির গড় বয়স 3.5 বছর থেকে 4 বছর। যদিও গরুগুলো 2.5 বছরেই কোরবানির জন্য প্রস্তুত করা হয়, তারপরও এগুলো 4.5 বছর থেকে 5 বছর পর্যন্ত রাখা হয় খামারে, কারণ গরুগুলো বড় হতে হলে অনেক বেশি পরিমাণ সময় নেয়। তো গাইস, এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেপালি প্রজাতির গরু। এগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছিল এবং দীর্ঘ 3 বছর ধরে লালন পালন করা হতেছে বাংলাদেশে।